আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসানা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি খুব সুস্বাদু ঝালঝাল রোস্টের রেসিপি নিয়ে। আমি এই রোস্টের রেসিপিটা ভিন্ন স্টাইলে তৈরি করে দেখাবো। একবার বাসায় বানিয়ে দেখবেন, সবাই খেয়ে প্রশংসা করবে। চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি 6 পিস সোনালী মুরগি। আপনারা এখানে যে কোনো মুরগি দিয়ে এই রোস্টটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ রোস্টের মশলা, 1 চামচ টমেটো সস, 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচের মতো সয়া সস দিয়ে এখন ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চলে যাব মুরগিগুলোকে ভাজার জন্য। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মুরগিগুলোকে ভাজার জন্য। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন উল্টে দিব। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। সেম প্রসেসে আমি পরবর্তীগুলোকেও ভেজে নিব। ভাজা হয়ে গেলে সেই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 3টা এলাচ, 4-5টা লবঙ্গ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লালচে ভাব চলে আসে। লালচে ভাব চলে আসলে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পেস্তা বাদাম, 1 চামচ কাজু বাদাম দিয়ে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, আগে থেকে তৈরি করে রাখা রোস্টের মশলাটা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আছে। দিয়ে দিব পানি, 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি এখানে। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে। তেল উপরে ভেসে আসলে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে এখন দিয়ে দিব ভাজা মুরগিগুলোকে। মুরগিগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটা মুরগির গায়ে লেগে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে সবগুলোকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আবারও সেমভাবে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন উপর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। আমার রোস্টটা রেডি। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। সবগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার রোস্ট রেডি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।